সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি একেবারে উত্তপ্ত এজলাস। সওয়াল জবাবে উত্তপ্ত এজলাস। ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়, রাজ্যের আইনজীবীর সওয়াল। ডিএ আইনি অধিকার সওয়াল, রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীদের ডিএ কি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে জোর সওয়াল জবাব। রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভরশীল ডিএ, এমনটাই সেখানে সওয়ালে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীদের রাজ্যের আইনজীবী। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এবং দুপক্ষের সওয়াল জবাবে উত্তপ্ত এজলাস, কি আপডেট খবর আছে? দেখো, অবশ্যই একথা ভুলে যাওয়ার নয়, কারণ 2016 সালে যখন এই ডিএ মামলা প্রথম রাজ্যের যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে শুরু হয়েছিল, যেখানে এই ট্রাইব্যুনাল মূলত রাজ্য সরকারি কর্মচারীদের তাদের এই ডিএ সম্পর্কিত যে মন্তব্য করেছিল যে রাজ্য সরকারের কর্মচারীদের দয়া দানই হচ্ছে ডিএ। যদিও 2019 সালে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি তার যে রায়, সেই রায় স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো সরকারের দয়ার দান নয় ডিএ। তার কারণ প্রতি বছর যে প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ এই যে তার উপরে ভিত্তি করেই মূলত ডিএ বরাদ্দ হয়ে থাকে এবং রাজ্য সরকারি কর্মচারীদের এটা তাদের সাংবিধানিক অধিকার। এতগুলো বছর পেরিয়ে যাবার পর যখন সুপ্রিম কোর্টে এই মামলাতে চূড়ান্ত একটা সিদ্ধান্তের কথা জানিয়েছিল যে রাজ্য সরকারের যে বক্তব্য তারা সেটা স্পষ্টত শুনবেন, তবে তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের 25% দিয়ে রাজ্য সরকারকে দিয়ে তবেই সুপ্রিম কোর্টে তারা তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন। কিন্তু দীর্ঘ সময় প্রায় কেটে যাওয়ার পরেও রাজ্যের পক্ষ থেকে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর না করায় ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে তারা আদালত অবমাননার মামলা করেছিল এবং আজকে গতকালকেই প্রাথমিকভাবে যে মামলা শুনানি হয়েছিল সেখানেই কিন্তু এই প্রশ্ন উঠে এসেছিল, কেন রাজ্য সরকার তারা 25% দিয়ে দেয়নি এবং কেন তারা দিতে পারেনি, কেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেনি, এ বিষয়ে প্রত্যেকের কাছে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এবং আজকে যখন মামলার প্রথম পর্বে যখন শুনানি হয়, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের যে মাফ করবে রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আবার ফিরিয়ে নিয়ে গেল 2016 সালে। তার কারণ আজকে রাজ্য সরকারের পক্ষের যারা আইনজীবী ছিলেন, অভিষেক মনু সিংভি থেকে কপিল সিব্বল, প্রত্যেকেই তারা তাদের যে বক্তব্য স্পষ্ট করছে যে রাজ্য সরকারি কর্মচারীদের কখনোই এটা তাদের অধিকার হতে পারে না। তার কারণ রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোর উপর বেস করেই, অর্থাৎ রাজ্যের আর্থিক অবস্থার উপরে নির্ভর করেই রাজ্য সরকার এই ডিএ দিতে পারে। এই প্রসঙ্গটা কিন্তু আবারও কিন্তু পিছিয়ে নিয়ে গেল, প্রায় এক দশক পিছিয়ে নিয়ে গেল। কিন্তু এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ তার যে প্রাথমিক যে রায় ছিল, অন্তর্বর্তীকালীন রায় যেটাকে বলা হয়, সেই অন্তর্বর্তীকালীন রায় 25% দিয়ে দেওয়ার কথা থাকলেও কেন রাজ্য সরকার সেই দিয়ে দিতে পারলো না, সেই সপক্ষে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের আইনজীবীরা তারা এ বিষয়ে তারা আদালতের কাছে কোন বিন্দুমাত্র প্রসঙ্গ উত্থাপন করেনি, বরং তারা এই মুহূর্তে যেটাকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে, এমনটাই মনে করছে রাজ্য সরকারি কর্মচারীরা, যে রাজ্য সরকার আদতে আবার 2016 সালের পেছন দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে, যে কারণে এই প্রসঙ্গ তুলছে যে রাজ্য সরকারি কর্মচারীদের কখনোই এই ডিএ তাদের অধিকার হতে পারে না এবং তার পাশাপাশি রাজ্য সরকারের আর্থিক অবস্থার উপর নির্ভর করেই তারা এই মূলত এই ডিএ দিতে পারে। যদিও আবারও দ্বিতীয় দফায় শুনানি হবে, সেক্ষেত্রে রাজ্যের আর কি বক্তব্য থাকে সেটা অবশ্যই স্পষ্ট হবে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যারা রয়েছেন তারা কি বক্তব্য রাখে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।